আজ আবার আরেকটা রেসিপি নিয়ে এসেছি, নিরামিষের রেসিপি। এই যে বন্ধুরা দেখুন, আলুটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো নারকেল। আমি সব তুলে তুলে রেখে করি না, একবারে আস্তে আস্তে পরপর দিয়ে দিয়ে করে ফেলছি। নারকেলটা ভাজা হয়ে যাক, তারপর দেখাবো কী কী দেই পরপর বন্ধুদের। নারকেলটা আমার অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি জিরে। তারপর একটু ফোড়নটা হয়ে নে, তারপর দিয়ে দেবো এক এক করে সব মশলা দিয়ে দেবো। এই যে মশলার মধ্যে এই যে মশলা, আমি বেটে কোনো মশলা দিচ্ছি না, গ্রেট করে আদা দিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, ধনে জিরের গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো দিয়েছি, আর নুন আর হলো হলুদ, এই আমি দিয়ে দিলাম ভাজা বাদাম। একটু নেড়েছে, তারপর জল দিয়ে দেবো। মশলাটা আমার অনেক কষানো হয়ে গেছে। এই যে শুকনো খোলা গোবিন্দভোগ চাল তেলে রেখে দিয়েছি, এটা দিয়ে দিলাম। আলু আর গোবিন্দভোগ চালটা আমার কষানো হয়ে গেছে মশলা টশলা দিয়ে। এবার দিয়ে দেবো হলো থোরটাকে আমি সেদ্ধ করে রেখে দিয়েছি, চিড়ে জল চিতরে রেখে দিয়েছি। এটাকে কষিয়ে নিয়ে তারপর জল দিয়ে দেবো। এরকম করে করলে কিন্তু নিরামিষের জেলে দারুণ লাগে খেতে। অনেকে থোর খেতে চায় না, থোরের এই রেসিপিটা করলে দারুণ লাগে, ভালোই লাগে খেতে। আর সবসময় মশলা বেটে যে করতে হবে তার কোনো মানে নেই, মশলা বাটা ছাড়াও করা যায় আমি মনে করি। ভালো করে কষিয়ে নিয়ে তারপর গরম জল দিয়ে দেবো। গরম জল দিলে তরকারিটা ভালোই স্বাদ হয়। কষাতে কষাতে আমি একটু চিনিও দিয়ে দেবো। নিরামিষ পদ রান্না করে চিনি না দিলে ভালো লাগে না। থোর দিয়ে গোবিন্দভোগ চালের ঘন্টটা আমার হয়ে গেছে, দেখতে দারুণ হয়েছে, খেতেও দারুণ হয়েছে। এই যে দিয়ে দেবো হলো চিনি, হ্যাঁ, আর দিয়ে দেবো হলো ঘি দিয়ে দেবো। ঘি ছাড়া ভালো লাগে না, এই যে ঘি দিয়ে দিলাম। একটু নেড়ে দিই, সব মিশিয়ে ভালো করে দিয়ে দিই। দারুণ হয়েছে বন্ধুরা, দেখুন দেখতে যেমন দারুণ হয়েছে, খেতেও দারুণ হবে। আমার মতো একবার বানিয়ে ফেলতে পারেন। এই থোরের, যারা থোর খেতে পছন্দ করে না তাদের জন্য এই রেসিপিটা এভাবে করলে কিন্তু দারুণ লাগবে। মানে একবার খেলে বারবারই খেতে চাইবে সে। আমার রেসিপিটা হয়ে গেছে, ভালো লাগলে একটু লাইক করে দেবেন, আমি খুব খুশি হয়ে যাব।